নমস্কার বন্ধুরা, PS 440 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বাঁকুড়া জেলা আদালতে একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বাঁকুড়া জেলা আদালতে বিভিন্ন পদে কাজের সুযোগ, জেলা বিচারকের কার্যালয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে বিভিন্ন পদমর্যাদায় প্রায় 100-র কাছাকাছি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা এর জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। তো এই পদের জন্য কী কী যোগ্যতা, বয়স সীমা কত কী চাওয়া হয়েছে, সবই বিস্তারিত আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে তোমরা যারা PS 440 চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও। প্রথমেই চলে আসছি যে পদগুলিতে নিয়োগ করা হবে। জেলা আদালতে নিয়োগ হবে আপার ডিভিশন ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, সিল বেইফলিফ, প্রফেসর সার্ভার এবং গ্রুপ ডি অর্থাৎ পিওন, নৈশপ্রহরী, ফরাস কর্মী পদে। তো শূন্যপদ এখানে যেটি আছে, এখানে মোট শূন্যপদের সংখ্যা আছে 99টি। বয়স সীমা যেটি চাওয়া হয়েছে, এক্ষেত্রে সমস্ত পদে আবেদনের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে 18 বছর এবং সর্বাধিক 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় থাকবে, অর্থাৎ ST, SC, OBC প্রার্থীদের যেমন ছাড় থাকে সরকারি নিয়ম অনুযায়ী, সেই রকম ছাড় থাকবে। এরপর চলে আসছি বেতন কাঠামো। তো পদের ভিত্তিতে নিযুক্তদের বেতন কাঠামো হবে ভিন্ন ভিন্ন। এখানে মাসে 17,000 টাকা থেকে 43,600 টাকা অবধি বেতন থাকবে, আবার 28,900 টাকা থেকে 74,500 টাকা অবধি বেতন দেওয়া হবে। এখানে এলে নোটিফিকেশানে দেওয়া আছে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল লাইন অনুযায়ী 28,900 টাকা থেকে 74,500 টাকা, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা, সেলফ বেইলিফের ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা অবধি, প্রসেস সার্ভারের ক্ষেত্রে পে লেভেল 5 অনুযায়ী 21,000 থেকে 54,000 টাকা, গ্রুপ ডি অর্থাৎ পিওর, নাইট গার্ড, ফরাসের ক্ষেত্রে লেভেল 1 অনুযায়ী 17,000 টাকা থেকে 43,600 টাকা। এই হচ্ছে বেতন কাঠামো। এরপর চলে আসছে শিক্ষাগত যোগ্যতা। তো আপার ডিভিশন ক্লার্ক পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হবে যে কোনো শাখায়। পাশাপাশি কম্পিউটার পরিচালনার দক্ষতা, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট এবং কম্পিউটারে দ্রুত টাইপ করার দক্ষতা থাকতে হবে। একইভাবে অন্যান্য পদগুলিতে বিভিন্ন ধরনের যোগ্যতা মাপকাঠি ধার্য করা হয়েছে। যেমন এখানে আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে পরীক্ষার এক্সামিনেশান যেটা হবে সেটা বলে দিয়েছে। 100 নম্বরের পরীক্ষা হবে। ফেজ 2 হবে কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট অ্যান্ড রাইটিং স্কিল। আর 3 নম্বর ফেজে হবে পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ যেটা ইন্টারভিউ বলি। আর লোয়ার ডিভিশন ক্লার্ক ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটি চাইছে, মাধ্যমিক পাস হতে হবে যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে এবং কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে। আর বাদবাকি পোস্টের ক্ষেত্রে গ্রুপ ডি অর্থাৎ পিওন পোস্টের ক্ষেত্রে ক্লাস 8 পাস করে থাকলেই হবে। তো এরপর চলে আসছে আবেদন পদ্ধতি। আগ্রহীদের এর জন্য বিজ্ঞপ্তিতে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি আবেদন জানাতে হবে অনলাইনের মাধ্যমে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। আবেদন মূল্য যেটি রাখা হয়েছে, বিভিন্ন পদে আবেদন জানাতে অসংরক্ষিত শ্রেণীভুক্তদের 200 টাকা থেকে শুরু করে 500 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। আর সংরক্ষিতদের জন্যে ছাড় থাকবে। আবেদনের সময়সীমা যেটি আছে, আগামী 24শে জুন আবেদনের শেষ দিন। নিয়োগ যেটি করা হবে বলেই দিলাম যে লিখিত পরীক্ষা হবে, কম্পিউটার দক্ষতা, ইন্টারভিউ, অন্যান্য পরীক্ষার মাধ্যমে হবে। এর অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক এবং নোটিফিকেশান দুটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা এখান থেকে ডিটেলসটি দেখে নিও। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিও।